আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সমস্ত বাংলা জাতির প্রতি ভালোবাসা ও সালাম রেখে শুরু করতেছি। যারা এই সুন্দর দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য পরিশ্রম করেছেন, বর্তমানে সাম্প্রদায়িক দাঙ্গা থেকে নিরাপত্তা জন্য আপনারা কষ্ট করতে আছেন, এবং সমস্ত মাজলুম ভাইদেরকে বলবো, বাংলা জাতিকে বলবো, কোনো ধরনের হিংসা বিদ্বেষ নয়। সকলের এই দেশটা স্বাধীনের জন্য শরিক হয়েছে। ভুল বুঝে সবাই জানি এই দেশটা আবার উন্নয়নের জন্য একসাথে হিংসা বিদ্বেষ ভুলে কাজ করতে পারি। এর ভিতরে যারা বড় পর্যায়ে অপরাধ করেছে তাদেরকে আইনের আওতায় এনে আইন শৃঙ্খলা বাহিনী শাস্তি প্রদান করবে। আইন কেউ হাতে তুলে নেবেন না। আইনের প্রতি প্রত্যেকেই শ্রদ্ধাশীল হবেন, কারণ যে দেশে কোনো আইন নিয়ম কানুন থাকে না সেই দেশের কখনো উন্নতি হয় না। অতএব আপনারা উন্নতির জন্য, আপনারা দেশটাকে উন্নত বিশ্বে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলে মিলে সুন্দরভাবে এই দেশটাকে গড়ব। কারণ যে স্বৈরা শাসক ছিল, যে সম্পদ দেশটাকে ভালোভাবে পরিচালনা করতে পারতেছিল না, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে। এবার নতুন করে শিক্ষিত, এবং দেখেন শিক্ষিতর কথা কেন বলবো, কারণ ইমান এক জিনিস, শিক্ষা আর এক জিনিস। যেমন যাদের ইমান নাই তারা কিন্তু শিক্ষিত অনেকেই আছে, যেমন শিক্ষিত না হলে উন্নত হতে পারে না। ব্রিটেন, আমেরিকা, খ্রিস্টিয়ান এবং আপনার যে ইহুদিরা, এরা কিন্তু আমাদের চেয়ে অনেক শিক্ষিত জাতি। এখন শিক্ষা বলতে ধর্ম নিয়ে শিক্ষা বলেন, এটাকে শিক্ষা, শুধু ধর্ম নিয়ে শিক্ষা বললেই সেটা শিক্ষা না। ধর্মর শিক্ষা এক, আর বিভিন্ন বৈজ্ঞানিক শিক্ষা সেটা আর এক। এখন যারা বিভিন্ন ইমান আনে নাই, কিন্তু বিভিন্ন প্রকার শিক্ষা তারা গ্রহণ করছে, তারা সেজন্য তাদের শিক্ষাকে দিয়ে, মেধাকে খাটিয়ে, মানুষকে বলদ বানিয়ে, মানুষের শ্রমকে সে ব্যবহার করে সে অনেক উন্নত জাতি হয়েছে। এখন আমরাও সেই উন্নত জাতিতে যেতে চাই। এখন যে শিক্ষিত সমাজ আসবে, যেমন আমাদের মামুনুল হককে রাষ্ট্রপতি ডেকেছে, অবশ্যই বাংলাদেশের মেজরিটি পার্সেন্ট মানুষই মুসলমান, সেজন্য এবং তাকে মূল্যায়ন করছে দেখেই তাকে ডাকছে। এখন আমাকে চাওয়া, এরপরে চরমোনাই পীর সাহেব তাকে মূল্যায়ন করে দেখে, এবং তার মেজরিটি পার্সেন্ট তার সমর্থক আছে বাংলার জমিনে, সেই কারণেই কিন্তু তাকে ডাকছে। ডক্টর ইউনূস, তার বিশ্ব পর্যায়ে অনেক ধরনের লবি আছে, তার সম্পর্ক আছে, তারে সেই জন্য বড় স্থানে বসানো হয়েছে। এখন আমরা এই ডক্টর ইউনূসের নেগেটিভ না দেখে, সে যদি এই দেশটা উন্নত করতে পারে, 3 মাস বা 6 মাস যে কয়েকদিন লাগে তার একবারে ফেয়ার নির্বাচন দিতে, সেই কতদিনে সে যদি সবার চেয়ে উন্নত দেশটাকে করতে পারে, তাহলে আমরা কেন তাকে মেনে নেব না? অবশ্যই তাকে কংগ্রাচুলেশন জানাই বাংলাদেশে আসার জন্য। এবং পাশাপাশি আমাদের চাওয়া যেটা, যে সকল লোককে দেওয়া হবে বিন্দু পরিমাণ স্বজনপ্রীতি, বিন্দু পরিমাণ ঘুষ বাণিজ্য, বিন্দু পরিমাণ করাপশনের গন্ধ যদি কেউ থাকে, সেই লোককে বাংলার জমিনের আমরা ছাত্র সমাজ, মুসলিম সমাজ, সমস্ত দেশের যারা আছি, যারা এই দেশটা গড়ার জন্য নেমেছিলাম রাস্তায়, আমরা কেউ মেনে নেব না। তাহলেই আমরা বুঝবো যে তাদের ভিতরে কোনো ধরনের সমস্যা আছে, এবং তারা সেটার জন্য এটা করতে আসে। আমরা কিন্তু দেশের মানুষ বুঝে যাব। সে সময় দেশের রাষ্ট্রপতির সমালোচনা শুরু হবে, দেশের সেনাপ্রধানের সমালোচনা কিন্তু শুরু হবে। অতএব সেনাপ্রধান, আপনার প্রতি সম্মান প্রদর্শন করে বলতেছি, এই যে তত্ত্বাবধায়ক সরকারের ডক্টর ইউনূস সাহেব ব্যতীত আর যাদেরকে দেবেন, তাদের জানি বিন্দু পরিমাণ শরীরে গন্ধ না থাকে, যে গন্ধর জন্য আপনার প্রতি মানুষ সন্দেহ পোষণ করবে।
দ্বিতীয়ত হলো, প্রেসিডেন্টকে বলবো, আপনারা এগুলো দিতে আছেন, অবশ্যই আপনারা এগুলো সিলেক্ট করতেছেন যারা দেশের জন্য ভালো চায় না, দেশের সম্পদ থেকে তারা বিদেশে সম্পদ গড়ছে, দেশের দেশপ্রেম যাদের ভিতরে নাই, যাদের সন্তানরা আমেরিকা ব্রিটেন পড়ে, তারা সেখানেই থেকে যেয়ে দেশের টাকায় বিশ্ববিদ্যালয় পর্যন্ত পড়ে ডক্টরেট করে সেখানে যেয়ে মেধা পাচার করে তারা ওখানে জীবনযাপন করতে আসে, তাদেরকে না দেওয়াটাই ভালো এবং তারা দেশপ্রেম হবে না। সে এখানে যে উপার্জন করবে সে সুযোগ পেলে সন্তানাদির কাছে সে পাঠিয়ে দেবে। তো অতএব এই সকল আলোচনা এগুলো আপনারা ভেবে দেখবেন, এখনও সময় আছে। আমাদের আলেম সমাজের ভিতরে চরমনাই পীর সাহেব এবং মামুনুল হক, তারা যে প্রতিনিধিগণ দেবে, জামাত ইসলাম যে প্রতিনিধি দেবে, আপনারা তাদের ভিতরে থেকে ন্যূনতম 3 জন লোককে সিলেক্ট করবেন দেশে শান্তি আনতে হলে। আর আলেম সমাজ কখনো দুর্নীতির সাথে সম্পৃক্ত নয়, সেটা আপনারা সবাই ভালো করে জানেন। মাননীয় প্রেসিডেন্ট মহোদয়, মাননীয় সেনাপ্রধান মহোদয়, আপনারা অবশ্যই এসব খোঁজখবর ভালো করে জানেন বাংলাদেশের দুর্নীতি এবং খারাপ কাজের সাথে কারা সম্পৃক্ত। তো আল্লাহ পাক সেনাপ্রধান এবং প্রেসিডেন্ট এবং তাদের সহযোগী যারা আছে তাদেরকে জানি আল্লাহ পাক, তারা দুজনেই মুসলিম ইমানদার, আল্লাহ পাক তাদেরকে জানি সঠিক বুঝ দান করে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির সেই আল্লাহর রাস্তায় কোরবান হওয়াকে লুৎফুর রহমান মুরব্বী আমাদের ওস্তাদজি, তার ভবিষ্যতে আল্লাহ পাক তার মুখের বাণীতে আমাদের যত মুসলমানগণ এই ফ্যাসিস্ট সরকারের জন্য জীবন দিয়েছে, তাদের শাহাদাতের উসিলায় সঠিক ইমানদার একজন প্রতিনিধি আমাদের দান করেন আপনাদের মাধ্যমে। আমি আল্লাহর কাছে, মহান আল্লাহর কাছে এই দোয়া করি, আল্লাহ পাক জানি বাংলার জমিনকে ইনসাফ দিয়ে ভরে দেয়, আল্লাহ পাক জানি আফগানিস্তানের মতো এরকম একজন ভালো শাসক দান করে এবং তার মাধ্যমে জানি আমরা উন্নত জাতি হই এবং বাংলাদেশে জানি কোনো ধরনের সাম্প্রদায়িকতা, কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অরাজকতা, জুলুম, এগুলো থেকে আল্লাহ জানি আমাদের মুক্তি করে। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক জানি দান করে, আমিন। আর আমরা যারা আল্লাহ প্রেমী, নবী প্রেমী, দেশপ্রেমী, এরপরে মুরব্বী প্রেমী, আমরা যারা দিনের পথে আছেন প্রত্যেকে মামুনুল হক, চরমনাই পীর সাহেব এরা কি বলে তাদেরকে ফলো করবেন। মনে রাখবেন, ইহুদিরা অনেক মানুষকে আমাদের মতো জুব্বা টুপি পরে একবারে মুসলমানের সমস্ত জ্ঞান দিয়ে তারা কিন্তু এরকম ধরনের মুখোশধারী অনেক ইহুদি বাংলাদেশে বসবাস করে। এরা শুধু ইসলামের ধ্বংসের জন্য তারা এই ইনভেস্টটা করে, এটাই ওদের জব। এখন সেজন্য সজাগ থাকবেন। কোরআন হাদিস আলা যারা, তাদেরকে আমরা সবসময়ের জন্য সমর্থন করব। যেমন আমরা জামাত ইসলামকে ভালোবাসি, আমরা কিন্তু জামাত ইসলামের ভিতরে যতক্ষণ না বুঝতে পারি কোনখান থেকে নির্দেশনা হচ্ছে, কোনো কিছু ভুল হলে কিন্তু মামুনুল হক, চরমনাই পীর সাহেব কাট করে ধরে ফেলায়। কারণ জামাত ইসলামীদের জেনারেল লোকও আছে, আবার আলেমও আছে। তো আলেম যারা আছে হয়তো বড় পর্যায়ে অনেক সময় এরকম হয়। তো এখন যে আছে আমির, উনি খুবই ভালো লোক, আর ওনাদের যে নেতৃত্ব, এটা বাংলাদেশের সমস্ত মুসলমানের এক করা নেতৃত্ব আমার মনে হয় ইনশাআল্লাহ। তো আমরা সবাই এরকম দিনদারদের পিছনে হাঁটবো। যদি দেখি যে তার ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে যার যার মতো স্থানীয় আমাদের যারা
আলেম সমাজ আছে, তাদের সাথে সুন্দরভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। আমাদের কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের সমস্যার ভিতরে আমরা যাব না ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই জমিনকে কালেমার জন্য কবুল করুক এবং সবার সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। আল্লাহ পাক এই আশা করি এবং এই কামনা আল্লাহর দরবারে রাখি। আমি এই আলোচনার ভিতরে হয়তো অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকতে পারে, তা সবাই আর কি এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক জানি আপনারা যদি এরকম আলোচনা পছন্দ করেন তাহলে হয়তো আরও আলোচনা করব। জানি না কতটুকু নিজের সেই ক্ষুদ্র আল্লাহ প্রদত্ত জ্ঞান দিয়ে হয়তো বলতে চেষ্টা করি, কিন্তু হয় কিনা জানি না। ঠিক আছে, তাহলে ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।